जिसको एक भी मुसलमानों ने वोट नहीं किया। एक काम उनका नहीं करूंगा आने वाले 5 साल में। 29 তারিখ থেকে জল নাই। বিধায়ক তো ডাইরেক্ট বলেছে যে মুসলমানের কোনো কাজ করবো না। কি করবো, থেকে জল না বন্ধ করে দিয়ে মেরে দিলে আরো ভালো হতো। 29 তারিখ থেকে জল নাই কলে। আমরা কর্পোরেশনেও গেছিলাম, কর্পোরেশন থেকে বলেছে যে আমরা জানি না কে বন্ধ করেছে এটা। তা আমরা কর্পোরেশনে যাওয়ার পরে বলছে ঠিক আছে আমরা 2 দিন পরে দেখছি ছেড়ে দেওয়ার। তারপর থেকে এখনো আর কোনো ছাড়িনি। আমরা যাচ্ছি ওই মন্দির থেকে, কি ওই বিবাজার থেকে জল নিয়ে আসছি কষ্ট করে গাড়িতে করে। এইখান থেকে 1 কিলোমিটার দূর থেকে আমরা জল নিয়ে আসছি। আর এই মন্দিরে গেলে ওনারা বকছে। সবার কাছে তো গাড়িও নেই, হাতে করে নিয়ে আসতে হচ্ছে, মাথায় করে নিয়ে আসছে মেয়ে ছেলেরা। কি মনে হয় আপনাদের কেন এটা? আমরা মুসলমান সংখ্যালঘু, এই জন্য আমাদের জলটা বন্ধ করে দিয়েছে। এখানকার যিনি বিধায়ক হয়েছেন তিনি তো জিতেই বলেছিলেন যে হ্যাঁ, উনি অন ক্যামেরার সামনেই তো বলে দিয়েছে যে মুসলমানদের আমি কোনো কাজ করব না। আরে কাজ করবে না ঠিক আছে, তো জলটা তো বন্ধ করা উচিত না। জল তো আগের থেকেই ছিল, আজকে থেকে তো আমরা, আমাদের জন্মস্থান এখানেই, আমরা তো বাইরের থেকে আসিনি, আমাদের জন্মস্থান এখানে, আমার দাদারা এখানে, আমার নানারা সব এখানের। আমাদের তো এসআরের নামও এসছে। আমরা যদি বাংলাদেশে হতাম তাহলে তো আমাদের এসআরের নাম আসতো না। আপনারা বিধায়কের সঙ্গে গিয়ে কথা বলেছেন? বিধায়ক তো ডাইরেক্ট বলেছে যে মুসলমানের কোনো কাজ করবো না। কিছুদিন আগেও তো বললো বৈশাখ ওয়ানে না 22 নম্বরের সামনে গিয়ে বলে দিয়ে এসছে যে আমরা মুসলমানের কোনো কাজ করবো। এখানে কাউন্সিলর সুমন সিং, ওর কোনো খবরই নেই, নিখোঁজ। ওনার সঙ্গে যোগাযোগ করেছেন? না, আমরা ডাইরেক্ট গিয়েছিলাম, হলো আমাদের কাউন্সিলর এখনো আমাদের কাছে আসেনি। কাউন্সিলর সবাই জানে এখনো আসেনি। যেখান থেকে টিএমসি হেরে গেছে, কাউন্সিলর তো টিএমসির কোনো লোকই আসেনি এখনো আমাদের এলাকায়। যে জলটা বন্ধ আছে কোনো লোক আসেনি। এসেছিল সিপিএমের লোক, কংগ্রেসের লোক এসেছিল, ওরা সাথে করে গেছিল কর্পোরেশন অফিসে। ওনারা বলেছে যে 2-3 দিনের ভিতরে ছেড়ে দেবে, তারপরে এখনো ছাড়েনি জলটা। আমরা মুসলমান বলে এই জন্য এই জিনিসটা হচ্ছে। কি করবেন ভাবছেন তাহলে? কি করবো, থেকে জল না বন্ধ করে দিয়ে মেরে দিলে আরো ভালো হতো। এই ভিডিওটা আপনারা দেখলেন, এই ভিডিওটি সম্ভবত 8 আগস্ট 2026-এর। তো এই ভিডিওগুলি দেখে মনে হচ্ছে আবারও বোধহয় 1947 সাল, সেই সাল ফিরে আসছে আর কি, এসে গেছে কিছু কিছু জায়গায়। তো আমরাও সোশ্যাল মিডিয়ায় কাজ করেছি বিগত তৃণমূল সরকার 15 বছর, এবং আমাদের বেশিরভাগ প্রতিবাদ ছিল যে স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থানের বিরুদ্ধে। তো স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের বিরুদ্ধে এই আন্দোলন বা প্রতিবাদ করতে করতে বাংলার সাধারণ মানুষ এই 26 সালের বিধানসভা ভোটেই কিন্তু তৃণমূল সরকারকে উৎখাত করে দিল। তারপরেই আমরা সকলে মিলে বিজেপি সরকারকে নিয়ে আসলাম। তো কেন 1947-এর কথা বললাম, সেই সময় তো আমার জন্ম হয়নি, কিন্তু এই 1947 সালের আগে যতগুলো ঘটনা, শোনা ঘটনা, কিছুটা ইতিহাস পড়ে জানা ঘটনা, ধর্মের ভিত্তিতে অনেক রকম কার্যকলাপ হয়েছে। তো সেই রকমই এখন দেখা যাচ্ছে যে এই এলাকার, এই চিতপুর জ্যোতিনগর এলাকার ঘটনা। এখানকার বিধায়ক জিতার পরে প্রকাশ্যে বলে দিলেন যে এখানকার একজনও মুসলিম তাকে নাকি ভোট করেনি, এবং তাদের জন্য বিগত 5 বছর তিনি কোনো কাজ করবেন না, কিছু কাজ করবেন না। এবং কিছু কাজ করবেন না বলার পরেই যে কাজটা করেছেন এটা ক্লিয়ার, যে সেই এলাকার জল বন্ধ করে দিয়েছেন। এবং আপনারা শুনলেন যে তারা সকলে মিলে বলতেও গেছিল, তো বলেও কোনো লাভ হয়নি। যাদেরকে বলছে তারাও জানে না যে কে বন্ধ করে দিয়েছে। 2-1 দিনে খুলে যাবে, হয়তো কোনো কারণ ছিল, কিন্তু সেটাও খুলেনি। তো আমি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপনাদেরকে কেন দেখাচ্ছি এই কারণেই, এখন না সোশ্যাল মিডিয়া, বিশেষ করে এই ফেসবুকটা খুললে পরেই দেখা যাচ্ছে যে সময় আমাদের জন্মও হয়নি, বা যারা ভিডিও করে বলছেন তাদেরও জন্ম হয়তো হয়নি, কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় এমন করে বলছেন যে মনে হচ্ছে সেই সময়কার ঘটনা তাদের চোখের দেখা। এমন করে বলছেন
যে মানে এখন একটা আলাদাই মানে কি যেন আলাদা একটা ধুমধুম চলে যাচ্ছে। সোজা কথায় হচ্ছে হিন্দু মুসলিম। তো যার জন্য আমি এই ভিডিওটি দিলাম যে সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি এটা ভাইরাল। তো এই ভাইরাল ভিডিও কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কি দেখেছেন? কারণ তিনি যখন বিরোধী ছিলেন তখন অনেক কিছু কোথায় বলেছেন, এবং ওনার কিছু কোথাও মনে পড়ে যায় যে সোশ্যাল মিডিয়ার সময় নেতা নেত্রীদের এমন কিছু মানে বলতে নেই যেটা তার বলা উচিত না, এবং যা যা বলবেন সেটা যাতে তিনি করে দেখাতে পারেন। কারণ সোশ্যাল মিডিয়ার সময় সব কিছু সোশ্যাল মিডিয়ায় রেকর্ড হয়ে থাকে। আগের মতো জামানা নেই যে ওই কয়েকটা টিভি সংবাদ হয়তো সাথে সাথে ঘুরছেন, কি বললেন সেটাই হয়তো ধামাচাপা চলে গেল। কিন্তু এখন সোশ্যাল মিডিয়া প্রতি সাধারণ মানুষের ঘরে ঘরে মোবাইল, হাতে হাতে মোবাইল। তো সোশ্যাল মিডিয়ার সময় বিরোধী দলনেতা থাকার সময় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলেছিলেন যে সোশ্যাল মিডিয়া যা বলবেন একটু ভেবেচিন্তে বলা দরকার, এবং যা প্রতিশ্রুতি দেবেন সেটাও করা দরকার। কিন্তু একটা রোলিং পার্টি, যে দল ক্ষমতায় আছেন, সেই ক্ষমতায় থাকা দলের একজন বিধায়ক বলছেন, সোজা কথা বলছেন তিনি একদম, যে এই এলাকায় আমি মুসলিম ভোট পাইনি এবং এখানে মুসলিমদের জন্য বিগত 5 বছর তিনি কোনো কাজ করবেন না। এটা তিনি কি করে বলতে পারেন একজন জনতার জনপ্রতিনিধি হয়ে? তো এগুলিই প্রশ্ন, এবং প্রশ্ন আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও, যে এই সোশ্যাল মিডিয়া লক্ষ্য রাখার জন্যে তিনি অনেক রকম সোশ্যাল মিডিয়া সেল কত কি বানিয়েছেন, এবং অনেক সময় তিনি বলছেন যে তিনি নাকি সোশ্যাল মিডিয়াটা লক্ষ্য রাখছেন সেই মমতা ব্যানার্জির মতো করেই। তো কাজেই যারা এদিক ওদিক কিছু ভিডিও করছেন সেটাও কিন্তু তার নখদর্পণে, তিনি কিন্তু পরে ছাড়বেন না বলছেন। তো এই ধরনের বিধায়কদের আপনি কি করবেন বা কি বলবেন, যিনি অন ক্যামেরা বলছেন যে এখানে আমি মুসলিম ভোট পাইনি, তো এখানে বিগত 5 বছর মুসলিমদের জন্য তিনি কোনো কাজ করবেন না, এবং সেটা বলার পরেই সেখানকার জল বন্ধ হয়ে গেল। যে জলের অপর নাম জীবন, সেই জলটাই প্রথমে বন্ধ করে দিলেন। তো এটা তো বই সিনেমার মতো হয়ে গেল। বই সিনেমায় দেখেছি এই সমস্ত ঘটনা। কেন 1947 সালের আগে বা 47 সালে কী হয়েছে সেটা তো আমরা দেখিনি, সেটা ইতিহাসে পড়া বা ইতিহাস। তো এখন কি আপনি সেই ইতিহাস আবার দোহরাবেন? এটাই প্রশ্ন। এবং আপনারাও যারা আমার এই ভিডিও দেখলেন বা এই জ্যোতিনগর কলোনি ঘটনা দেখলেন, বা তার সাথে সাথে আমি যে কথাগুলি বললাম, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই বলবেন যে একজন মানে সবথেকে বড় কথা হচ্ছে যে দল ক্ষমতায় এবং যে দলের সরকার, সেই দলেরই একজন বিধায়ক প্রকাশ্যে এইভাবে বলছেন, এটা কি করে মেনে নেওয়া যায়? কিছুদিন আগেই মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে এই সরকার যেভাবে কাজ করছে, তো এই রাজ্যে নাকি 100 বছর বিজেপি থাকবে, এই সরকার থাকবে। ভালো কথা, আমরাও চাই থাকুক 100 বছর। কোনো সরকার যদি থাকে তার মানে সে কাজকর্ম খুবই ভালো করবে। কিন্তু এই 3 মাস হওয়ার পরেই যা কাজ হলো তাতেই যদি দাবি করা হয় যে 100 বছর থাকবে এবং যা যা কাজকর্ম করবে, তার মানে ভবিষ্যৎ এটা। কিন্তু আমি বলবো যে এভাবেই যদি রাজ্যে হিন্দু মুসলিম চলে, কারণ আমার পুরনো ভিডিওগুলি আপনারা দেখবেন, আমি কিন্তু বিগত পুরো ভিডিও বানিয়েছি তৃণমূল সরকারের দুর্নীতি, চোরচামারি, তোলাবাজি এবং স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থানের যে পরিণতি বেহাল দশা ছিল সেগুলি নিয়ে। এবং আমি নিজেও বলেছিলাম যে এই রাজ্যে বিজেপির মতো সরকার দরকার। কিন্তু 100 বছর কোনো সরকার থাকবে সেটা তার উন্নয়নের পথে যদি হাঁটে তাহলে। কিন্তু বর্তমান যা চলছে এই 3 মাসের মধ্যে, এভাবে কি 100 বছর টিকে থাকা যাবে? এটাও কিন্তু একটা প্রশ্ন। এই হচ্ছে ঘটনা। আপনারা যারা এই ভিডিও দেখলেন তারাও অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কারণ সোশ্যাল মিডিয়া আমরা কাজ করি প্রতিবাদের জন্য এবং সাধারণ মানুষের জন্য যেটা খুবই দরকার সেটা হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান।
কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের উপর জোর কতটা সেটা আপনারা এই 3 মাসে অটোমেটিক বুঝতে পারছেন। যদিও এখনও পুরো 4 বছর, 5 বছরই বাকি, 4 বছর 9 মাস। তো সেটা কতটা করবেন জানি না, কিন্তু এই 3 মাসে যে ঘটনাগুলি হচ্ছে, যে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে বিষ, সেগুলি এই 3 মাসে আমার মনে হয় বোধহয় 300 বছরের মধ্যে চলে গেল। তো এটাই হচ্ছে কথা। আমরা সাধারণ মানুষ, রাজ্যের কি মুসলিম, কি হিন্দু, কি শিখ, কি সাই, কি খ্রিস্টান, সকলেই সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থানটাই খুব পরিষ্কারভাবে দরকার। এবং সবথেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা। তো সেগুলি নিয়ে কথা না বলে কে ভোট পায়নি, কে কী ব্যাপার, এবং রুলিং পার্টির বিধায়কও এই ভাষায় বলছেন, এটাতেই আমার আপত্তি। জানি না আপনারা আমার সাথে সহমত হবেন কি না, তবে যারা এই প্রতিবেদন দেখলেন বা আমার এই কথাগুলি শুনলেন, জানি না আমি আপনাদের কতটা ক্লিয়ার করে বলতে পারলাম, কিন্তু আমার ব্যক্তিগত মতে যতটুকু আসলো সেটাই আমি আপনাদের বললাম। বাকিটা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।